কত গিফট এখানে, আমি এক্ষুনি সব খুলে দেখবো। বন্ধুরা, তোমরাও যদি দেখতে চাও আমি জন্মদিনে কি কি উপহার পেয়েছি, তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তোমরা। বন্ধুরা, আগের পর্বে তো তোমরা দেখতেই পেয়েছো দুষ্টুর জন্মদিন কত ধুমধাম করে পালন হয়েছে। সব অতিথিরা এখন বাড়ি ফিরে গেছে। কমলা আর কেয়া তাই ঘরের ভিতরে বসে গল্প করছে। চলো তাহলে দেখে নি বন্ধুরা এরপর গল্পে কি হয়। দিদি, দুষ্টুর জন্মদিনটা বেশ ভালোই কাটলো তাই না বল? কত লোক এসেছিল বাড়িতে, বেশ হই হই করে দিনটা কাটলো। হ্যাঁ রে বোন, ঠিকই বলেছিস, সব ভালোই ভালোই মিটেছে। অতিথিদের সবাই খাবারের বেশ প্রশংসা করছিল। হ্যাঁ রে, আমাকেও বলছিল রান্নাটা বেশ ভালোই হয়েছে। হ্যাঁ রে, যাক বাবা, সব ভালোই ভালোই মিটেছে। কেয়া আর কমলা যখন কথা বলছে সেই সময় দুষ্টু মিষ্টি ঘরের ভিতরে এলো। মা, আমার গিফটগুলো কখন খুলবো মা? এখন না, এখন তো কত রাত্রির হয়ে গেছে। এখন ঘুমিয়ে পড়, কালকে সকালে উঠলে দেখা যাবে। না মা, আমি এখনই দেখবো। আমার খুব ইচ্ছে করছে। থাক না দিদি, গিফটগুলো খুলে দেখবে যখন বলছে দেখুক না। ও তো বাচ্চা মানুষ, ওর তো একটু ইচ্ছে করবেই দেখতে। আরে বোন, তুইও? এখন কত রাত্রির হয়ে গেছে বলতো, এখন গিফট খুলতে বসলে আরো কত সময় পেরিয়ে যাবে। আরে দিদি, কিচ্ছু হবে না, দুষ্টু তো কত ছোট, ওর কি আর সকাল পর্যন্ত অপেক্ষা করতে পারবে? থাক না, দেখুক। দুষ্টু মিষ্টি, যা তোরা সব গিফটগুলো এই ঘরে নিয়ে আয়, এখানে সবাই মিলে দেখবো। হ্যাঁ মাসিমণি, ঠিক আছে। আচ্ছা মাসিমণি, আমরা এক্ষুনি যাচ্ছি। এই বলে দুষ্টু মিষ্টি ঘরের বাইরে চলে গেল। একটু পরে দুষ্টু মিষ্টি গিফটগুলো নিয়ে ঘরের ভিতরে চলে এলো। বাবা, এখানে তো অনেক গিফট আছে, খুলে দেখতে দেখতে তো সকাল হয়ে যাবে। না মা, এই তো একটা গিফট, এক্ষুনি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এনেই যখন ফেলেছিস তাহলে তো খুলে দেখতেই হবে। কিরে মিষ্টি, সবগুলোই এনেছিস না আরো কিছু বাকি আছে? না মা, আর কিছু বাকি নেই, সবগুলোই নিয়ে এসেছি। মা, আর অপেক্ষা করতে পারছি না, এবার খুলে দেখি। হ্যাঁ, জানি তো, দেখ খুলে দেখ। একটু পরে ওই ঘরে দুষ্টু মিষ্টির ঠাকুমা এসে উপস্থিত হলো। কি ব্যাপার দুষ্টু মা, ঠাম্মিকে দেখছি ভুলেই গেছো, আমাকে ছাড়াই গিফটগুলো খুলতে শুরু করে দিয়েছো দেখছি। ঠাম্মিকে তো একবার ডাকতে পারতে, ঠাম্মির বুঝি ইচ্ছে করে না দেখতে? না মা, আজকে তো গিফটগুলো খোলাই হতো না। এই দুষ্টুটা এত জেদ করলো যে এখনই গিফট খুলতে হবে, ওই জন্য তো এক্ষুনি এগুলো এই ঘরে নিয়ে এলো, এখনো একটাও খোলা হয়নি। আপনাকে তো ডাকতাম, তারপর ভাবলাম অনেক তো রাত্রির হয়েছে, আপনি আবার ঘুমিয়ে পড়েছেন কিনা, ওই জন্যই আপনাকে ডাকা হয়নি। না বৌমা, এখনো ঘুমাইনি, এই তো সবে অতিথিরা বাড়ি থেকে গেল, বিছানায় বসে একটু বিশ্রাম নিচ্ছিলাম, ঘুম আর ধরেনি। ভাবলাম তোমরা সবাই কি করছো একটু দেখেই আসি, ওই জন্যই তো এই ঘরে চলে এলাম। হ্যাঁ মা, এসে ভালোই করেছেন, বসুন। গিফট খোলার সময় সবাই সামনে বসে দেখতে ভালোই লাগে। ঠিকই বলেছো বৌমা, বসি তাহলে। আর তারপর দুষ্টুর গিফট দেখার জন্য সবাই মিলে বসে পড়লো। বাবা, কত গিফট পেয়েছি আমি, কোনটা আগে খুলে দেখি, কিছুই তো বুঝতে পারছি না। কোনটা খুলি? হ্যাঁ, এই লালটা আগে খুলে দেখি, এর মধ্যে কি আছে। আর তারপর দুষ্টু লাল বক্সটা খুলে দেখতে লাগলো। এখান থেকে, হ্যাঁ, এখান থেকে খুলতে হবে মনে হচ্ছে। এই তো খুলে গেছে মনে হচ্ছে। দেখি এর মধ্যে কি আছে। এই দেখো তোমরা, কি সুন্দর একটা খেলনা পেয়েছি। হ্যাঁ, এসে গেছে আবার নতুন খেলনা। এবারে এটা দিয়ে কদিন খেলবি? দুদিন পরে তো ভেঙেই ফেলবি। তোর জন্মদিন, তাই তোর খেলনাই হয়তো বেশি আছে। নে, এবারে পড়াশোনা বাদ দিয়ে সারাদিন খেলতে থাক। হ্যাঁ রে দিদি, ঠিকই বলেছিস। এটা তুই ঠিকই বলেছিস। নে, এর পরে বক্সটা খুলতো, দেখি ওর মধ্যে কি আছে। এবারে কোনটা খুলি? এটা খুলে দেখি তো কি আছে এর মধ্যে। এইটার মধ্যে খেলনা নয়, এর মধ্যে মনে হয় কোনো বই আছে। দেখি খুলে দেখি। আর তারপর গিফট বক্স থেকে দুষ্টু দুটো 500 টাকার নোট বের করলো। মামা, দেখো এর মধ্যে কে যেন টাকা দিয়েছে। এটা তো আর আমার কোনো কাজের নয়, এটা তুমি তোমার কাছেই রেখে দাও। না দুষ্টু মা, এইটা তো তোমার টাকা, এইটা এখন মায়ের কাছে থাক, সামনেই তো দুর্গাপুজো আসছে, এটা দিয়ে তোমাকে সুন্দর দেখে জামা কিনে দেবে। ও বৌমা, ওই টাকাটা এখন তোমার কাছে রেখে দাও, পুজোর সময় ওর টাকা দিয়ে ওকেই জামা কিনে দিও। হ্যাঁ, ঠিক বলেছেন মা। মা, তুমি আমাকে সুন্দর দেখে জামা কিনে দেবে তো? হ্যাঁ, ঠিক আছে, দেবো। দিদি, আয় না, আমরা একসাথে গিফট বক্সগুলো খুলি, আমাকে একটু হেল্প কর না দিদি। আচ্ছা ঠিক আছে, আসছি।
আর তারপর দুষ্টু মিষ্টি একসাথে গিফটগুলো খুলতে থাকে। হ্যাঁ হ্যাঁ দিদি, এটাই খোল এটাই খোল, দেখি তো এর মধ্যে কি আছে। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া, খুলছি। মনে হচ্ছে এটার মধ্যেও তোর কোনো খেলনাই রয়েছে। দাঁড়া দাঁড়া, তাড়াতাড়ি খুলে দেখি। বাবা, কি সুন্দর ব্যাট বল দিয়েছে। দিদি দিদি, তুই আর আমি এইটা দিয়ে ব্যাট বল খেলতে পারবো। হ্যাঁ রে দুষ্টু, ভালোই হয়েছে, এটা দিয়ে আমরা দুজন একসাথে খেলবো। এবারে দেখি তো এই বক্সটার মধ্যে কি আছে। এই দেখ, এটার মধ্যে কি একটা ছোট ফ্যান দিয়েছে। ভালোই হয়েছে, এটা দিয়ে তুই হাওয়া খেতে পারবি। এবারে এটার মধ্যে দেখি কি রয়েছে। এটার মধ্যে কেউ টাকা দিয়েছে, একটা 200 টাকার নোট আর একটা 100 টাকার নোট। মা, তুমি টাকাটা তোমার কাছে রেখে দাও। হ্যাঁ হ্যাঁ, দে দে মিষ্টি, এই টাকাগুলো সব এক জায়গায় আমি গুছিয়ে রেখে দিই। এটা দিয়েও আমি পুজোর জামা কিনবো। ইয়ে ইয়ে, কি মজা, আমার পুজোতে কত জামা হবে। হ্যাঁ রে দুষ্টু, এবারে তো তোর পুজোয় অনেক জামা হবে। এবারে দেখি এই বক্সটার মধ্যে কি আছে। আরে, এটার মধ্যে তো কি সুন্দর একটা টেডি বিয়ার দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই লাল কালারের টেডি বিয়ারটা আমার খুব পছন্দ হয়েছে। এটা আমি সবসময় আমার কাছেই রেখে দেবো। এবারে এটা খুলে দেখি এর মধ্যে কি আছে। এর মধ্যেও নিশ্চয়ই দুষ্টুর খেলনা থাকবে। আর তারপর গিফট খুলতেই একটা খেলনা গাড়ি বেরিয়ে এলো। বাহ, এই খেলনাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। বাবা, কত খেলনা হয়ে গেল দুষ্টুর। এবারে দেখিস, এগুলো সবগুলো একসাথে নিয়ে খেলতে চাইবে আর সবগুলোই একবারে ভেঙে দেবে। আর তারপর মিষ্টি সব গিফট বক্সগুলো খুলে ফেললো। বক্সগুলোর ভিতর থেকে দুষ্টু তো অনেক অনেক খেলনা পেলো। তাহলে বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে দুষ্টু জন্মদিনে কত কত গিফট পেলো। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এইরকমই দুষ্টু মিষ্টি পুতুলের গল্প দেখার জন্য এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তোমরা, যাতে নতুন নতুন ভিডিও দেখতে তোমাদের মিস না হয়ে যায়। আজকের মতো টাটা বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের পর্বে।